আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো 3x3 রুবিক্স কিউবে কীভাবে মাঝের যে লেয়ারটি আছে অর্থাৎ সেকেন্ড লেয়ারটি কীভাবে সলভ করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেকেন্ড লেয়ার সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে যে সেন্টার পিসটি থাকবে হলুদ, এই হলুদের চারপাশে চারটিতে এস পিস থাকে অর্থাৎ মিডিল এস থাকবে, মিডিল এস পিস থাকবে। এই এস পিসের সাথে যদি কোনো হলুদ কালার থাকে তাহলে সেটিকে আমি বাদ রাখবো। যেমন দেখেন এখানে হলুদের সাথে আছে কমলা, এই পিসটা আমি বাদ রাখবো। লালের সাথে নীল, এটি দিয়ে আমি সূত্র দিতে পারবো, সলভ করতে পারবো। সবুজের সাথে কমলা, এটা দিয়ে আমি কাজ করতে পারবো। সবুজের সাথে কমলা, নীলের সাথে কমলা, এটা দিয়েও কাজ করতে পারবো। তো আমি দেখেন এখানে সবুজ এবং কমলা আছে, সে সবুজ থাকে। এই সবুজের সাথে মিডিল পিসের যে সবুজ কালারটি আছে সেটা কি ঘুরিয়ে এভাবে একটি লাইন তৈরি করব। ভালো করে খেয়াল করবেন, এখানে একটি লাইন তৈরি করব এবং উপরে যে কমলা কালারটি থাকে এই কমলা কালারটি হাতের ডান পাশের সেন্টার পিসে থাকবে অথবা বাম পাশের সেন্টার পিসে থাকে। এখানে দেখেন হাতের ডান পাশের এই কমলা কালারটি হাতের ডান পাশের সেন্টার পিসে আছে। তো যখন হাতের ডান পাশের সেন্টার পিসে থাকে তখন এটাকে ফন্ট ধরে, যেহেতু ডানে কমলা কালার আছে, উপরের এই কালারটি ডানে আছে, সেহেতু আমি ডানের সূত্র অ্যাপ্লাই করব। ডানের সূত্র কি? ডানের সূত্র হচ্ছে রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ ফন্ট। দেখেন যতবার আমি সূত্র দিব ততবার কিন্তু নিচে খেয়াল করবেন যে আমার সাদাটি ঠিক আছে কিনা। হ্যাঁ, সাদা এখানে ঠিক আছে। তো আমি এখন রাইটের সূত্র দিয়েছিলাম। এখন দেখেন এখানে আছে কি, এখানে আছে, এইখানে দুইটা কিন্তু হলুদ চলে এসেছে। দেখেন এখানে কমলা এবং হলুদ এটা বাদ রাখবো, সবুজ হলুদ এটাও বাদ রাখবো। এখানে কমলা এবং কি আছে, কমলা এবং নীল আছে, এটা দিয়ে আমি কাজ করতে পারবো। লাল এবং নীল আছে, এটা দিয়েও কাজ করতে পারবো। তো লাল আর নীল দেখেন এখানে ঘুরিয়ে লালের সাথে একটি লাইন তৈরি করলাম এবং উপরে আছে নীল। নীলটি আমার হাতের ডান পাশের সেন্টারে অথবা বাম পাশের সেন্টারে থাকবে, উপরের নীলটি। তাহলে আমার বাম পাশের সেন্টারে আছে, তাহলে আমি বামের সূত্র দেবো। বামের সূত্র কি? আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, আপ, ফ্রন্ট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখেন আমার নিচের কিন্তু সাদা নষ্ট হয়নি, সাদাটি ঠিক আছে। এখানে দেখেন একটু হলুদের সাথে লাল, এটা বাদ দিব। সবুজের সাথে লাল, এটা বাদ দিব। কমলার সাথে এটাও বাদ দিব। এখানে আছে কি? এখানে আছে নীলের সাথে কমলা, এটা দিয়ে আমি কাজ করব, অর্থাৎ নীলের সাথে নিয়ে যাব। দেখেন এখানে নীলের সাথে নিয়ে এসেছি। এখন নীল আর কমলা লাইন তৈরি করেছি এবং কমলাটি হাতের ডান পাশে অথবা হাতের বাম পাশে আমি লেফটের সূত্র দিব। তো আমি দেখেন একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, একটা বিষয় ভালো করে খেয়াল করবেন। সেকেন্ড লেয়ার সলভ করতে গেলে যদি কখনও আপনার উপরের যে স্পিসগুলো থাকে চারটি, এই স্পিসের চারটির সাথেই যদি আপনার হলুদ কালার থাকে, অর্থাৎ এখানে যদি হলুদের সাথে সবুজ, লালের সাথে সবুজ, কমলার সাথে সবুজ, এখানে যদি নীলের সাথেও হলুদ থাকতো, তাহলে আপনি চারটি যখন হলুদ হবে তাহলে উপর থেকে আপনি সূত্র দিতে পারবেন না। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সেকেন্ড লেয়ারে চলে আসবেন। সেকেন্ড লেয়ারে এসে দেখবেন যে এখানে দেখেন একটা আনসলভ পিস আছে, অর্থাৎ এই হলুদের এখানে আসবে কমলা কালার, তাহলে ডানের একটি পিস আনসলভ আছে, এখানে দুইটি পিস কিন্তু সলভ আছে। দুটি পিস যখন সলভ থাকবে, একটি আনসলভ থাকবে, এটিকে সামনে আনসলভ যে পিসটি থাকবে এই পিসটি যেই পাশে থাকবে, অর্থাৎ লেফটে অথবা রাইটে অথবা লেফটে, এখানে দেখেন আছে রাইটে, তো এটাকে এভাবে সামনে ধরে আপনি রাইটের সূত্র অ্যাপ্লাই করলে এই পিসটি কিন্তু উপরে চলে যাবে এবং উপরে একটি অন্য কালার চলে আসবে। তখন আপনি কি করবেন? তখন একটি সূত্র দিতে পারবেন। তো আমার এরকম পরিস্থিতি এখনও তৈরি হয়নি। যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় যে উপরে সবগুলো হলুদ, সব কালারগুলোর সাথে হলুদ চলে এসেছে, তখন আপনি সেকেন্ড লেয়ারে এসে দেখবেন যে যে কোনো একটা আনসলভ পিসকে আপনি সামনে ধরে লেফট অথবা রাইট দিলে আপনার এই পিসটি উপরে চলে আসবে। তখন আপনি ঠিক এরকম একটি পিস পেয়ে যাবেন যে পিসের সাথে হলুদ থাকবে না। দেখেন এখানে কমলা হাতের বামে আছে, আমি হাতের বামে আছে মানে লেফটের সূত্র অ্যাপ্লাই করব। লেফটের সূত্র কি? আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, আপ, ফ্রন্ট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ সেকেন্ড লেয়ারটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। দেখেন সম্পূর্ণ সেকেন্ড লেয়ারটি সলভ হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।